ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম ময়দা নিলাম, আর নিচ্ছি সামান্য একটু লবণ, এগুলি স্বাদের জন্য। এখন আমি নিচ্ছি 1 চামচ রিফাইন তেল, সেই সঙ্গে আরও হাফ চামচ নিলাম। এবার আমি এগুলি মিক্সড করছি, খুব সুন্দর করে মিশিয়ে নেব। এগুলি মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। আমি এগুলি হাত দিয়ে মেখে নেব, একদম শুকনো করে মেখে নেব, একটু শক্ত টাইপের। এই যে দেখুন, মাখা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এগুলি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি এই বাটিতে 1 চামচ ঘি নিয়েছি, এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এখন এগুলি গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে, এইরকম হয়েছে। এগুলি এখন সরিয়ে রাখছি। এখন আমি প্যানে অল্প পরিমাণ জল দিলাম, হাফ কাপেরও একটু কম। এখন আমি এর মধ্যে 50 গ্রাম চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টি একটু বেশিও দিতে পারেন, কিন্তু এই পরিমাণই ঠিক আছে। এই শিরাটা কিন্তু আমি খুব একটা আঠালো করব না, এগুলি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিলাম, দেখুন কতটুকু, 1 চিমটিরও কম। এগুলি গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে, এইরকম হয়েছে। এগুলি নামিয়ে রাখছি। এবার আমি রুটি চাকতিটা মুছে নিচ্ছি। এখন আমি ওই ডোটা আরেকটু মেখে নিচ্ছি, এরকম করে অনেকটা সময় ধরে মাখবো। এই যে এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। এখন এগুলি একদম পাতলা করে বেলে নেব। এই যে এইরকম করে অনেকটা বড় করব, একদম পাতলা হবে। দেখুন কতটা পাতলা করেছি। এই যে থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার দেখুন, এই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দেবো আর মাখবো। এখন আমি আঙ্গুল দিয়ে এগুলি ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইটুকু সরানো হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এগুলিও একটু ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এরকম করে। এখন আমি এগুলি ধীরে ধীরে মুড়ে দিচ্ছি। এই যে এইরকম করে একদম চেপে চেপে মুড়ে দেব। এই যে দেখুন, আপনারা তো বুঝতেই পারছেন, ঠিক এইভাবে মুড়ে দেব। এরকম ধীরে ধীরে মুড়াবো, এই পর্যন্ত মুড়িয়ে নেব। দেখুন যতদূর পর্যন্ত কর্নফ্লাওয়ারের লেয়ারটা দিয়েছি, ঠিক ততটা পর্যন্তই মুড়িয়ে নিলাম। এখন আমি বাকি কর্নফ্লাওয়ারের লেয়ারটা এর মধ্যে দিয়ে নিলাম, পুরোটাই দিয়ে নিলাম। আস্তে আস্তে ছড়িয়ে দেবো, এই যে আগেরটার মতো করে পুরোটাই ছড়িয়ে নেব। ছড়ানো হয়ে গেছে। এখন আবার আগের মতোই ময়দা ছড়িয়ে দেব। এবার তো আপনারা বুঝতেই পারছেন, ময়দা ছড়ানো হয়ে গেছে। এখন আমি আগের মতো করে আবার মুড়িয়ে নিচ্ছি। এই ধীরে ধীরে এখন পুরোটাই মুড়িয়ে নেব। এবার তো আপনারা বুঝতেই পারছেন, আর দেখাতে হবে না, এভাবেই পুরোটা মোড়াবো। এই যে দেখুন, প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এইরকম হয়েছে, একদম রোল হয়ে গেছে। এভাবে একটু একটু পাক ঘোরাবো। এখন আমি ছোট ছোট পিস করে নিচ্ছি, এই যে এইরকম করে, এই যে এইরকম করে পিস করে নেব। এই যে দেখুন, একটা দেখাই, এই যে এইরকম হবে। দেখুন পুরোটা কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা নিলাম, এই যে দেখুন এইরকম, আর এই মুখটা এরকম করে মুড়ে দিচ্ছি, দিয়ে এরকম চাপ দেব। এবার আমি বেলে নিচ্ছি, হালকা করে একটু বেলে নেব। এই যে দেখুন, লেয়ারটা একটু একটু বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এইরকম হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
এবারে আমি কড়াইয়ে আগে থেকে কিছুটা রিফাইন তেল বসিয়েছি, এগুলি গরম হয়েছে। এখন আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে, আর লেয়ারটাও আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন উল্টে দিচ্ছি। দেখুন না লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে, এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। খাজাগুলো সব ভেজে নামিয়েছি। এখন আমি এর উপরে শিরাগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে পুরোটাতে দিয়ে দেব। পুরো শিরাগুলো এইরকম করে দিয়ে দিচ্ছি, সবগুলোতেই যাতে মেখে যায়। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। শিরা ছড়ানো হয়ে গেছে। সব শেষে আমি এর উপর দিয়ে একটু ভাজা তেল ছড়িয়ে দিচ্ছি। এই তিলগুলো আলাদা করে ভেজে নিয়েছি। তিল ভাজা তো আপনারা বুঝতেই পারবেন, সেজন্য আর ওটা দেখাইনি। এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন কতটা মুচমুচে। এই যে এইরকম।